যে যে ভবিষ্যতের কাজগুলো এত সুন্দরভাবে আমরা করতে পারবো এবং আমাদের এক্সপেকটেশনেরও বাইরে আমরা সন্তুষ্ট যে এই ঘরে ঘরে এগিয়ে যে ভোটার তালিকা হালনাগাদের কাজটা হয়েছে। আমাদের টার্গেট ছিল 61,88,000 ভোটার নিবন্ধিত হবে। তো সেইখানে দেখা যাচ্ছে যে 43 লক্ষের উপরে ভোটার যাদের বয়স অনেক আগেই 18 হয়েছে তারা নিবন্ধিত হয়েছেন বাদ পড়া, আর নতুন হয়েছে 19,66,000। টোটাল আমাদের এই পর্যন্ত প্রায় 63 লক্ষ ভোটার আপনার নিবন্ধিত হয়েছে। এর মধ্যে মৃত ভোটারের সংখ্যা 21,60,000। তাহলে পরে যে এই যে ঘরে ঘরে গিয়ে যে ভোটার তালিকা হালনাগাদকরণ যে কাজটা অত্যন্ত চমৎকারভাবে আমাদের নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন সমস্যা থাকা সত্ত্বেও তারা রাত দিন পরিশ্রম করেছেন এবং মাঠ পর্যায়ে আমরা প্র্যাকটিক্যালি যেটি দেখেছি, মাঠ প্রশাসন, পুলিশ বাহিনী, আনসার, বিদ্যুৎ বিভাগ এবং শিক্ষা বিভাগ তারা ওতপ্রোতভাবে আমাদের এই কর্মকাণ্ডে সহযোগিতা করেছেন এবং এই শিডিউলের বাইরেও দেখা গেছে যে কিছু কিছু কেন্দ্র তারা উপজেলা হেডকোয়ার্টারে ওপেন রেখেছে এবং বেশ কিছু ভোটার তারা নিবন্ধিত হয়েছেন এবং হচ্ছেন। তা আমরা আশা করি যে জুনের মধ্যে আমাদের কমপ্লিট ভোটার তালিকাটা আমরা পেয়ে যাব। তো এখানে আপনাদের প্রশ্ন হচ্ছে, শিডিউল ডিক্লেয়ারের আগেও তো কারোর কারোর বয়স 18 হবে, তো তারাও তো ভোট দিতে চাবে এবং তরুণদের মধ্যে একটা আকাঙ্ক্ষা যে তারা অনেকদিন যাবৎ ভোট দিতে পারে নাই, তো এবার তারা নতুন ভোটার হবে, ভোট দিবে। তো সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন সর্বোচ্চ চেষ্টা করবে যে শিডিউল ডিক্লেয়ারের আগ পর্যন্ত যাদের বয়স 18 হবে তাদেরকে যাতে আমরা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারি এবং তারা যাতে ভোট দিতে পারে। এরপরে আসেন সীমানা নির্ধারণের বিষয়। এটি আপনাদের অনেক দিনের প্রশ্ন, জানার ইচ্ছা। সীমানা নির্ধারণের বিষয়টি আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে আইনটি পর্যালোচনা করে দেখেছি যে একটি ছাপার ভুলের কারণে দেখা গেছে যে আমরা একবারে হুবহু ঠিক রেখে নির্বাচনটা করতে হবে এবং এই ছাপার ভুলটা সংশোধনের জন্য আমরা বেশ কিছু আগেই আমরা প্রস্তাব পাঠিয়েছি এবং সেটি এখনো সংশোধনী সিদ্ধান্ত আমরা পাইনি। এটি পাইলে হয়তো বা আমরা অচিরেই যে আমাদের সীমানা নির্ধারণের কাজটি এটি আমরা শেষ করতে পারবো বলে আমরা আশাবাদী। এরপরে আসেন আপনার রাজনৈতিক দল নিবন্ধনের যে প্রশ্ন আপনাদের, যে এ যাবৎ কতটি রাজনৈতিক দল আবেদন করেছেন। তা আমি যতটুকু জানি আমার সেকশন থেকে 3টি আবেদন এসেছে এবং কেউ কেউ সময়ের বৃদ্ধির জন্য আবেদন জানাচ্ছেন। তো 20 তারিখ এটি সর্বশেষ তারিখ। তা আপনারা জানেন যে গত নির্বাচন কমিশনের সময়ে প্রায় 100টি আবেদন পড়েছিল এই নিবন্ধনের জন্য। তা আমরা তো এই নিবন্ধিত দলগুলোকে নিয়ে আমরা মত বিনিময় করব, আমাদের কর্মপরিকল্পনায় রয়েছে। সেই ক্ষেত্রে নিবন্ধিত দলগুলোকে নিয়ে যাতে আমরা বসতে পারি সেজন্যই আমাদের এই গণবিজ্ঞপ্তিটা জারি করা। এবং আপনারা জানেন প্রায় 6 মাস সময় লাগে আমাদের এই নিবন্ধন কার্যক্রমটা শেষ করতে। তো যেহেতু সরকার ঘোষিত একটা টাইমলাইন অনুযায়ী আমরা প্রস্তুতি নিচ্ছি, সেহেতু শিডিউল ডিক্লেয়ারের আগেই আমাদের এই নিবন্ধিত দলগুলোর সাথে মত বিনিময় করতে হবে। তো সে কারণেই আমরা নিবন্ধনের গণবিজ্ঞপ্তি জারি করেছি এবং এটি 20 তারিখ পর্যন্ত চলমান আছে। তা আমরা আশাবাদী যে 20 তারিখের ভিতরে আমরা অ্যাপ্লিকেশনগুলো পাবো এবং খুব অল্প সময়ের ভিতরে এই নিবন্ধন কার্যক্রমটা আমরা শেষ করব, যাতে করে নতুন যারা নিবন্ধন পাবেন তারাও যাতে নির্বাচন কমিশনের সাথে এই আমাদের মত বিনিময় সভায় অংশগ্রহণ করতে পারেন। এরপরে যেই বিষয়গুলো রয়েছে, আচরণবিধি, তারপরে আপনার পর্যবেক্ষণ নীতিমালা, বিদেশি পর্যবেক্ষক নীতিমালা, সেগুলোর কাজও প্রায় আমরা শেষের পর্যায়ে নিয়ে আসছি। তা আমরা অচিরে হয়তো এই বিষয়গুলো আমরা ফাইনালি মুদ্রণে দিব কমিশনের
অনুমোদন পেলে। তো মোটামুটিভাবে আমাদের প্রস্তুতি এই। আনুষ্ঠানিকভাবে রোডম্যাপ প্রকাশ করবেন কবে, এই বিষয়ে যদি ধারণা? আনুষ্ঠানিকভাবে রোডম্যাপের যে বিষয়টি, আমরা আসলে কর্মপরিকল্পনা যেটি আমরা এই কমিশন শপথ নেওয়ার পর থেকেই পরেই আমরা মোটামুটিভাবে একটা আমাদের নিজস্ব একটা কর্মপরিকল্পনা ধরেই এগুচ্ছি, এবং সেই কর্মপরিকল্পনার বহিঃপ্রকাশ হিসাবেই প্রাথমিক পর্যায়ে আমাদের যেই আসন বিন্যাসের ভিতরে বা আসনগুলোর মধ্যে যে প্রশাসনিক নামের যে পরিবর্তনগুলো হয়েছে সেগুলো আমরা ইতিমধ্যে সংগ্রহ করে ফেলেছি। তারপরে আপনার ভোটার লিস্টের কাজ আমরা শেষের পর্যায়ে নিয়ে আসছি। তারপরে নিবন্ধনের কার্য আমরা একটা পর্যায়ে আসছি। তারপরে আপনার ডিলিমিটেশন আমরা হয়তো বা আইনের সংশোধনীটা পেলে আমরা সেটিও অন্তত মাস তিনেকের ভিতর শেষ করতে পারবো বলে আমরা বিশ্বাস রাখি। তাহলে পরে আজকে থেকে 3 মাস পরে ধরেন যে এর মধ্যে আমরা মোটামুটিভাবে আমাদের ওয়ার্ক প্ল্যানের যেই প্রি ওয়ার্ক যেটি সেটি হয়ে যাবে, এবং আশা রাখি আমরা কি বলে যে মুদ্রিত যেই কর্মপরিকল্পনা যেটি সাধারণত নির্বাচনের আগে নির্বাচন কমিশন পাবলিশ করে সেটি জুন জুলাইয়ের দিকে আমরা হয়তো বা আশা করি যে আপনারা প্রিন্টেড কপি পেয়ে যাবেন। তাহলে বিভিন্ন রাজনৈতিক দল ইনশাল্লাহ ডিসেম্বরকে ধরেই তো স্যার এটা সরকার ঘোষিত যে টাইমলাইন সেই টাইমলাইনটাকে সামনে রেখে আমরা এগোচ্ছি। সেটা কি স্যার, কোন মাস? ডিসেম্বর। এটা আপনি বলতে চান স্যার? সরকার যে ইতিমধ্যে রিপিটেডলি তো সরকার ঘোষণা করতেছে যে নির্বাচনটা কখন হবে, সেই টাইমলাইনটা ধরে আমরা এগোচ্ছি। আপনি তাড়াহুড়ার যে বিষয়টা বলছেন না, আমি কিন্তু বলছি যে শিডিউল ডিক্লারের পূর্বে স্টেক হোল্ডারদের সাথে তো একটু বসতে হবে না? আপনি যদি নিবন্ধন না দিতে পারেন, রাজনৈতিক দল আমার প্রায় 100 জন নিবন্ধন পাওয়ার প্রার্থী ইতিপূর্বে তারা আবেদন করেছেন। এই 100টা রাজনৈতিক দল যদি শর্ত পূরণ করে কেউ আসতে পারে তাহলে পরে এই নতুন রাজনৈতিক দল যারা নিবন্ধিত হবেন বা যারা পুরানো আছেন তাদেরকে নিয়েই তো আমরা বসবো। তো এই নিবন্ধনের কাজটা যদি আমরা শেষ না করি তাহলে তো নতুন যারা তাদের ভিতরে একটা কষ্ট থাকবে যে আমরা তো দাওয়াত পেলাম না, আমরা তো আসতে পারলাম না। তো সেই দিক বিবেচনা করে আমরা মনে করি নির্বাচন কমিশন একবারে সঠিক সময়ে এই গণবিজ্ঞপ্তি এটা জারি করেছেন, এবং এই 20 তারিখের ভিতরে হয়তো অনেকগুলো আবেদন আসবে আমরা আশা করি। এখন পর্যন্ত আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নেইনি। আপনারা কতদিন নিবন্ধন দেওয়ার জন্য কতদিন সময় নিতে চান সর্বোচ্চ, এবং হচ্ছে স্যার এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে অতীতের ইসে দেখা গেছে যে লাস্ট ডেটের পরেও এগুলো যাচাই বাছাই করতে প্রায় 6 মাস সময় লাগে। তো যেহেতু আমরা সবকিছু একটা টাইম ফ্রেমের ভিতর করতে হবে, সেটি আমরা ধরে নিচ্ছি যে 3 মাসের ভিতরে আমরা এই কাজটি শেষ করব। সংলাপটা আমরা শিডিউল ডিক্লারের আগে করব, অক্টোবরের আগে, আগস্ট সেপ্টেম্বর ধরতে পারেন, বা যদি সম্ভব হয় এরও আগে আমরা করব। এটা ভালোভাবে বুঝিনি, সংলাপটা স্যার কাদের সঙ্গে করবেন, কখন করবেন, একটু আরেকবার বলতেন। এটাকে আমরা মত বিনিময় বলবো। স্টেক হোল্ডার নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন, ধরেন রাজনৈতিক দল রয়েছেন, তারপরে কি বলে যে নির্বাচন সংশ্লিষ্ট যারা আছেন তাদের, আইন শৃঙ্খলা বাহিনী, মানে নির্বাচনী কাজে যারা সম্পৃক্ত থাকবেন তাদের, তারপরে ধরেন প্রশিক্ষণের বিষয় রয়েছে যারা নির্বাচনী কাজে অংশগ্রহণ করবেন, সেই কাজগুলো তো আমাদের এই টাইম ফ্রেমের ভিতরেই করতে হবে। এখন পর্যন্ত তো আমরা আগের আরপিইউ অনুযায়ী আগাচ্ছি, এখনো তো চেঞ্জ হয়নি। আগামীতে এখন সামনের যে নির্বাচনটা আছে, নির্বাচনের আগে যে সময়টুকু আছে
এটুকুতে কতটুকু সম্ভব হবে আইন চেঞ্জ করে করার একটু চিন্তা ভাবনার বিষয় আছে। দেখেন, আমি বেশ কয়েকটা জেলায় ভিজিট করেছি আমাদের এই যে ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে। জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং নির্বাচন কর্মকর্তা বা সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে কথা বলেছি। এখন তারা তো এক কথায় বলেছে যে স্যার, এই রমজান মাসে আমাদের যে পারফরমেন্স এবং এটাকে আমরা আরও ইমপ্রুভ করার চেষ্টায় আছি, এবং এটি যদি অব্যাহত থাকে তাহলে আমরা নির্বাচন করতে কোনো বাধা মনে করি না। এবং বাস্তবেও আমরা যেটি দেখেছি যে গত রমজান মাসে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা অতীতের তুলনায় যদি একটা কম্পারেটিভ অ্যানালাইসিস করি, তো আমি তো মনে করি গ্রাজুয়ালি এটি ইমপ্রুভ হচ্ছে। সেই দিক থেকে আরও যদি 6 মাস 8 মাস আমরা সময় হাতে পাই তাহলে এটি আরও ভালো হবে বলে আমরা নির্বাচন কমিশন মনে করে। তারপরেও তো আপনার ওদের সাথে আমরা বসবো, কথা বলবো, বিভিন্ন এজেন্সির মাধ্যমে আমরা তথ্য নিব। চিহ্নিত অনেক সন্ত্রাসী আছে যারা জামিনের বাইরে আছে, আর সরকার কি সেই সময় আসলে বলবেন কিনা যে তাদেরকে আবার সুষ্ঠু নির্বাচনের প্রশ্নে, একটা গ্রহণযোগ্য নির্বাচনের প্রশ্নে যা যা পদক্ষেপ নেওয়া দরকার সবই নিব আমরা। ভোটার তালিকার আইন সংশোধন আমরা বিধি এবং আইনগুলো পর্যালোচনা করছি। যদি এই আইন কাভার করে তাহলে আর সংশোধনের প্রয়োজন নাই।